সূরাতুল ফাতিহা অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে, যেই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন আপনার অসাধ্য বস্তুকে আপনি সাধন করতে পারবেন। এই সূরার মধ্যে 7টি আয়াত আছে, প্রতিটা আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সূরার মধ্যে 4 নম্বর একটি আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার অসাধ্য বস্তুকে আপনি সাধ্য করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, রোগ মুক্তির সূরা বলা হয়। কোন ব্যক্তি যদি কোনো রোগের জন্য, দুরারোগ্য ব্যাধির জন্য এই সূরাটি পড়ে, পানিতে দম করে পানিটি পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে। যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, অথবা আপনার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে, আপনার আত্মীয় স্বজন কেউ দুরারোগ্য ব্যাধির মধ্যে লিপ্ত থাকলে, এই সূরাটি 7 বার পাঠ করে আপনি তাকে দম করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে। 7 বার পাঠ করে পানিতে ফু দিবেন। একবার একজন সাহাবী নাম তার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে বের হলাম, বিশাল লম্বা সফরে। চলতে চলতে যখন মরুভূমি এলাকার মধ্যে চলে আসলাম, এক গ্রামে চলে আসলাম, এসে দেখি হঠাৎ করে ওই গ্রামের নেতাকে সাপে কেটেছে। আমরা জিজ্ঞাসা করলাম, নেতার কি হয়েছে? সাপে কেটেছে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমরা কি পড়ো? বলে মন্ত্র পড়ি। আবু সাঈদ বললেন, তোমরা এই মন্ত্র কিয়ামত পর্যন্ত পাঠ করলেও তোমাদের নেতা সুস্থ হবে না। আমি এমন কিছু কোরআনের আয়াত জানি, যদি তোমাদের নেতাকে পাঠ করে ফু দেই আল্লাহ সুস্থ করে দেবে। ওই এলাকার লোকেরা বলল, তাহলে সুস্থ করো। আবু সাঈদ আল খুদরি বললেন, এমনি সুস্থ করব না, শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। ঠিক আছে, আমাদের নেতাকে ভালো করো, 30টা ছাগল কোনো ব্যাপার না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে পড়ে দম করে দিলেন সূরাতুল ফাতিহা 3 বার পড়ে। ওই অসুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। 30টা ছাগল পেয়ে গেলেন, ছাগল নিয়ে মদিনায় গেলেন, রসুলকে এই কথা বললেন। রসুল বললেন, এই ছাগল শুধু তোমরা একা খেও না, থাকলে আমাকেও দাও, তোমরা কোরআনের দাম আরো বাড়িয়ে দিয়ে এসেছো। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম সূরাতুদ দুআ। এই সূরা পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সূরা পাঠ করলে মনের আশা পূরণ হয়। এই সূরা পাঠ করলে ভালো চাকরি নেই, চাকরির জন্য দোয়া করবেন, চাকরি পাবেন। এই সূরা পাঠ করলে মনের আশা পূরণ হবে। এই সূরা পাঠ করলে রিজিক বাড়বে। এই সূরা পাঠ করে আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। এই সূরার মধ্যে একটি আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার কাছে সাহায্য চাই। এই আয়াতটি যদি আসরের নামাজের পরে আপনি 41 বার পাঠ করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবে। আপনার রিজিক লাগবে, আপনি চান আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবে। আপনার মনের আশা পূর্ণের জন্য দোয়া করবেন, আপনি চান আল্লাহ মনের আশা পূর্ণ করে দিবে। আপনি অসুস্থ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা 41 বার পাঠ করে আল্লাহর কাছে আপনি চান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবে। অর্থাৎ এই আয়াতটি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, এই আয়াতটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটি 41 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর